জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালোই আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনার দরবার করতে আল্লাহ তাআলা আপনাকে কেমন রাখছে? জি, আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। যে আপনার দীর্ঘ প্রয়াস অনেক মানুষের সেবা করেন, এটা করলে আপনার কি অনুভূতি হয়? আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই প্রশ্নটা করার জন্য। আমি 2002 সাল থেকে আমার জন্মস্থান কেন্দ্র থানা রামপুর আশুজিয়া ইউনিয়নে আমার জন্ম। আমি 2002 সালে নেত্রকোটা আসলাম। আমি একজন মুসলমান হিসাবে যে দায়িত্ব পালন করার কথা আল্লাহ পাক বলছে সেটা আমি পালন করতে পারি নাই, তবে চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছে যে অসহায় মানুষদেরকে সেবা করবা, ক্ষুধার্ত মানুষদেরকে আহার করবা, বস্ত্রহীনকে বস্ত্র দান করবা, সেটা হলো উত্তম কাজ, ভালো কাজ। এর প্রতিদান আমি আমার হাতে আমি সংরক্ষণ করে রেখে দেব। আমাকে নিয়ে অনেকে মন্তব্য করেন, কিন্তু আমাকে নিয়ে অনেকে মন্তব্য করেন, তবে মন্তব্য করবেন না, গুণাগার হবেন না। আপনারা আসেন, আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, আপনারা আসেন, নেত্রকোনায় এসে দেখে যান আমি কেমন সেবক, দেখে যান। মন্তব্য করবেন না, গুণাগার হবেন না। আমার মোবাইল নম্বর 01721359961। ওই নাম্বারে আপনারা ইউটিউবে ঢুকবেন, ফেসবুকে ঢুকবেন। আর আমার একটি পেজ আছে যেটি হলো আব্দুল হামিদ মানব সেবা সংস্থা। আমি ওটা সকালের কাছেই দোয়া চাই আমার হায়াতের জিন্দেগিতে যেন আমি অসহায় ছিন্নমূল ভাসমান মানুষদের, এমনকি কিছু প্রাণী জগতে প্রাণী আছে, সকলেরই যেন আল্লাহর সৃষ্টির সকলকেই যেন আমি সেবা করতে পারি আমার হায়াতের জিন্দেগিতে। আর জি, প্রিয় ভাই, আরেকটা প্রশ্ন করি যে আপনার এই যে অসহায় যে রাস্তার মধ্যে যে মানুষ পড়ে থাকে, তাদেরকে নিয়ে যে আপনি অনেক চিকিৎসা করেন, এই ব্যয়বহুল চিকিৎসার টাকা আপনি কোথায় থেকে পান? আমার অনেক অসহায় রোগী আপনারা জানেন, দেখেছেন, নেত্রকোনাবাসী দেখেছেন যে অনেক রাস্তায় পড়ে থাকে, ওদের ঠিকানা নাই, ছিন্নমূল। ওদেরকে সেবা দিতে আমার কষ্ট হয়, তবে আমি 2002 সাল থেকে আমি কিন্তু এই সেবাটা করতেছি। ওদেরকে রাখার জন্য কষ্ট হয়, সেই জন্য কিন্তু আমি একটি আশ্রয় কেন্দ্র করেছি, যে কেন্দ্রটা হলো ছিন্নমূল এবং পথ শিশুর আশ্রয় কেন্দ্র, রামপুর বাজার কেন্দ্র, নেত্রকোনা। আমি একটি আশ্রয় কেন্দ্র আজকে 2 মাস থেকে চালু করেছি। আর এই অর্থটা যে আসে, অনেকেই আমার এই কাজ দেখে তারা আসলে কী যেন ভাবে আমি জানি না, তবে আমার কাছে টাকা দেয়, আর আমি ওই টাকাটা দিয়েই কিন্তু এমন অসহায় ছিন্নমূল মানুষদের আমি সেবা করে আসছি। আর আমি আমি আপনাদেরকে এই কথাটা বলে থাকি যে আপনারা সবাই জানেন যে সেটা একার কাজ নয়, সেটা সম্মিলিত কাজ। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে বলেছিল যে আমাদের সেই যুদ্ধে ব্যয়বহুল কষ্ট হবে, যে যেমন পারো তোমরা এই যুদ্ধে সাহায্য করো। আমার এই মানব সেবার একটা যুদ্ধ, সেই যুদ্ধে আমিও আপনাদের বলি আপনারাও পাশে থাকুন, মানবিক হাতকে বাড়িয়ে দেন। আসুন আমরা সবাই মানব সেবায় এগিয়ে আসি, মানুষের জন্য। পাশাপাশি আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু। আমি 2014 কিন্তু নেত্রকোনা জেলাতে বৃক্ষপ্রেমিক যে খ্যাতি অর্জন করার আল্লাহ পাক তৌফিক দিয়েছে, আমি করেছি। আমি একজন বৃক্ষপ্রেমিক মানুষ, পাশাপাশি আমাকে মানব সেবকও বলে। সেজন্য আমি সবার কাছে বলি, জাতির বর্ণ নির্বিশেষে সবার কাছে বলি, সবাই আমার এই সেবার প্রতি দোয়া রাখবেন এবং মানবিক হাতকে বাড়িয়ে দিবেন। সকলের কাছে দোয়া চাই আমি যেন এই কাজটা অব্যাহত রাখতে পারি। সালাম দিন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি ভিক্ষুপ্রেমিক মানব সেবক আব্দুল হামিদ নেত্রকোনা।